আজকাল তো অনলাইন দেখে মানুষকে চেনা যায় না, মানুষকে চেনা যায় তার ব্যক্তি জীবন দেখে, তার বাস্তবিক লাইফ দেখে। কারণ এমন বহুত হাসান বসরি আছে ফেসবুকে বসে, যেগুলোর বাস্তব জীবনে এগুলো জামানা শ্রেষ্ঠ ফাসিক ছাড়া কিছু না। তো দেখা যায় এরপর নিজের এরকম একটা ইমেজ দাঁড় করিয়ে 2 দিন পর পর শুরু করে ভণ্ডামি। কেউ আর্থিক প্রতারণা, সেই একেবারে আগের জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ করে আর্থিক প্রতারণা, কেউ করে নারী কেলেঙ্কারি। আর নারীরাও তো বাংলাদেশের মাশাআল্লাহ সেলিব্রিটি পাইলেই হইল। নন সেলিব্রিটি ছেলেরা আরে বিয়েতে পাত্রী পায় না বলে হাহাকার করে, হুজুর দোয়া কইরেন, বিয়ে করতে চাচ্ছে বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হবে না? এই দেশে কি মেয়ের সংকট পড়েছে? না হুজুর, মেয়ের সংকট পড়ে নাই, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না, ভালো মেয়ে পাচ্ছি না। কারণ যাদেরকে একটু ভালো পাই এরা আমার মতো ছেলের সাথে আসতে রাজি হয় না, আর যারা আসতে রাজি হয় ওদেরকে আমার পছন্দ হয় না। তো এত মেয়েরা যায় কোথায়? বড় একটা সংখ্যক দেখবেন সেলিব্রিটিদের 5 নাম্বার না 10 নাম্বার না 50 নাম্বার বউ হতেও এক পায়ের উপর খাড়া, খালি সেলিব্রিটি ডাকতে দেরি, শুয়ে পড়তে দেরি না। এগুলো হারলাইনে সেলিব্রিটিদের সঙ্গে এই ঝামেলাগুলো ঘটছে। তো এখন নারীর তো প্রাধান্য দিতে হবে স্বামীর দিনদারি, এটাই মূল বিষয়। এখানে সেলিব্রিটি হলেই কি আর নন সেলিব্রিটি হলেই কি? আরে জমিনের এমন বহু অপ্রসিদ্ধ ব্যক্তি আছে যারা আসমানে বড় দামি। ওয়াইস আল কারানির ঘটনা কে না জানে? যারা বাংলায় আপনারা বলেন ওয়াইজ কুরুনি, ওয়াইজ কুরুনি ভুল উচ্চারণ, মূল হলো উয়াইস আল কারানি। তাকে নিয়ে হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, লম্বা চওড়া হাদিস, খুলে আপনারা দেখে নেন। আল্লাহ রসুল ওমরকে পর্যন্ত উপদেশ দিয়ে গিয়েছে, ওমর যদি কারান গোত্রের ওয়াইসকে তুমি পাও তাকে বলবা যেন তোমার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পেলেন, দোয়াও চাইলেন। এরপর তিনি যে এলাকায় যান 2 দিন পর লোকে জেনে ফেলে আর এই তো সেই ব্যক্তি আল্লাহ নবী ওমরকে পর্যন্ত, যে ওমর জমিনে বসে জান্নাতে সুসংবাদ পেয়েছে, এই ওমরকে পর্যন্ত নবী বলে গিয়েছে তার কাছে দোয়া চাইতে। এখন সবাই যখন চিনে ফেলে তার দুয়ারে গিয়ে হাজির হয় দোয়া নেওয়ার জন্য, খেদমতের জন্য, অমনি ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যায়। এখন বাচ্চারা অনেক সময় পাগল ভেবে পাথর ছোড়ে, কখনো এলাকার মানুষ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, কষ্ট দিতে থাকে। তো এত কষ্ট সয়ে নেয়, তবু এমন কোনো এলাকায় স্থির থাকে না যেখানে দুনিয়ার মানুষ তাকে একটু মূল্যায়ন করবে। কারণ দিলেই ভয় যে মানুষ মূল্যায়ন করলে আসমানের মূল্যায়ন যদি কমে যায়। কেন জানেন? একবার প্রসিদ্ধ হয়ে গেলে নিজের ইখলাস ধরে রাখা সবচাইতে বেশি কঠিন হয়ে যায়। এটা আমার কোনো দাবি না। তিরমিজি শরীফের নাম শুনেছেন? সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজির মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শার, একজন ব্যক্তির অনিষ্টের জন্য, ক্ষতির জন্য এটাই যথেষ্ট, আইয়ুশারা ইলাইহি বিল আসাবি' ফি দীনিন আও দুনিয়া, মানুষ দুনিয়ার ব্যাপারে বা দিনের ব্যাপারে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে দেখায়, মানে প্রসিদ্ধ, মানে খ্যাত, মানে প্রভাব প্রতিপত্তি অধিকারী, মানে সেলিব্রিটি, মানে পাবলিক ফিগার। আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তির ক্ষতির জন্য এটাই যথেষ্ট, ইল্লা মান আসামাহুল্লাহ, তবে আল্লাহ যাকে হেফাজত করে তার কথা ভিন্ন। তার মানে প্রসিদ্ধ হলে ফিতনায় পড়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে, তবে আল্লাহ তার কিছু বান্দাকে স্পেশালভাবে হেফাজত করে, তারাই পারে এই খ্যাতির বিড়ম্বনাকে এড়াতে। না হলে বড় একটা অংশই প্রসিদ্ধ হওয়ার পরে ইখলাস ধরে রাখতে পারে না। যেমন আমরা যদি আমাদের অঙ্গনের কথাই বলি, মনে করেন যখন আমরা প্রসিদ্ধ না তখন অনেক সময় মানুষের পিছে পিছে ঘুরি। দুনিয়ার হালত এমন, আমারে 5টা মিনিট কথা বলতে দেন না, 10টা মিনিট মাইক হাতে নিয়ে আমাকে একটু আলোচনা করতে দেন না, জোহরের পর হোক, ফজরের পর হোক, আসরের পর হোক, টাইম একটা হলেই হলো। আর যখন আমি প্রভাব প্রতিপত্তি আর সেলিব্রিটি হয়ে গেলাম, এখন আমারে 2 লাখ টাকার নিচে পাবেনই না। তাও 2 লাখ দিলে বেশি না, 40 মিনিট 50 মিনিট, এগুলো বললে অনেকের পছন্দ হয় না, কি বা করার আছে। কেউ আবার কিয়াস করে ওই গানের শিল্পীদের উপরে, হুজুর মমতাজ বেগমরা যদি 2 লাখ দিতে পারে, আয়ুব বাচ্চরে যদি 10 লাখ দিতে পারে, জেমসরা যদি 20 লাখ দিতে পারে, আমরা 1 লাখ নিয়ে আপনাদের কেন গায়ে জ্বলে? ও বুঝেছি, আপনারা পান না, এই জন্য মনে আমাদের নিয়ে গায়ে জ্বলে। বাংলাদেশের তো কন্ট্যাক্ট করার রোগ যাদের আছে সবাই আমার উপর মহা খেপে আছে, এটা তো আর আপনাদের অজানা না। বিশেষ করে শিল্পী অঙ্গনে যারা ঢোল তবলা বাদ্যযন্ত্র ব্যবহার করে, আর যারা নারী কেলেঙ্কারিতে জড়িত আছে, আর ওয়াজের ময়দানে যারা ধান্দার দিকে জড়িয়ে পড়েছে, এরা যে কি লানত দেওয়াটা আমারে দিয়ে থাকে এটা আপনাদের চাইতে আমার ভালো জানা আছে। তবে শকুনের দোয়া আবার গরু মরে না, কারণ একদিকে এমন কিছু ধান্দাবাজদের লানত থাকলেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর বিপরীতে ইখলাসওয়ালা লক্ষ লক্ষ আলেম ওলামা এবং তালেবুল ইলমের নিয়মিত দোয়া আছে। তো দোয়ার বদ্ধ হয় কাটাকাটি হয়ে গিয়ে আল্লাহ এখন হেফাজতের মধ্যে রেখেছে। তো যে প্রসঙ্গে বলে
বলেছি, প্রসিদ্ধ হওয়ার আগে কিন্তু এখলাস বরবাদ হয় না, প্রসিদ্ধ হওয়ার পরেই কিন্তু এখলাস বরবাদ হয়। আবার প্রসিদ্ধ হওয়ার পরে এখন তো নারী কেলেঙ্কারি এক মহামারীর রূপ ধারণ করে ফেলেছে। কারণ নারী কেলেঙ্কারি এর চাইতে আরও জঘন্য পুরুষ কেলেঙ্কারি। নারী কেলেঙ্কারি তাও এক হিসাবে ভালো যে এখনো নেচারের মধ্যে আছে, মানে নেচারের বাইরে চলে যায় নাই, কিন্তু পুরুষ কেলেঙ্কারিতে যারা জড়িয়ে গিয়েছে আগামী দিনে যে এরা ট্রান্সজেন্ডারের দায়িতে পরিণত হবে না এরই বাকি গ্যারান্টি আছে। তো এই কারণে প্রসিদ্ধ হওয়ার নাই এটা শুকরিয়া আদায় করেন। যদি এমন হয় যে আপনার ইচ্ছা আপনি সেলিব্রিটি হবেন, আল্লাহ এখনো বানান নাই, এখনই বৈশা বৈশা আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দুনিয়ায় বড় হওয়া লাগবে না, তুমি আমারে আখিরাতে বড় বানায় দিও। আল্লাহ নবী একটা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। নিজেকে নিজে যত ছোট করতে চাইবেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, হাদিসের মধ্যে আছে যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঠায় দেন, আর যে অহংকার প্রদর্শন করে আল্লাহ তারে ডুবায় দেন। তো সুতরাং বিনয়ী হন, বিনয়ী হন। সেলিব্রিটি হওয়ার ইচ্ছাই মনের মধ্যে জীবনে আনতে দিবেন না, কারণ যে সেলিব্রিটি হতে চায় সে যদি কসম খেয়েও বলে ইখলাস আছে আমার ভেতরে, এটা বিশ্বাসযোগ্য না। তবে আল্লাহ যদি আপনার দ্বারা জাতির কিছু ঘটাতে চায়, খেদমত নিতে চায়, আল্লাহ তাআলা আপনারে অটো সেলিব্রিটি বানায় দিবে, এর জন্য নিয়াত করা লাগবে না। কত মানুষ এমন চায় না, নিয়াত অটো হয়ে যায়।